প্রকাশ্যেই বালি পাচার, প্রশাসনের নাকের ডগায় চলছে দুর্নীতি। জলপাইগুড়ি জেলার সদর ব্লকের পাতকাটা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জয়পুর চা বাগানের পাকা লাইন এলাকায় নেপাতি নদীর বুক চিরে প্রকাশ্যে চলছে বালি ও মাটি পাচার। এই চিত্র ধরা পড়েছে উত্তর বাংলার ক্যামেরায়। দিনের আলোয় প্রশাসনের চোখের সামনে বালি তোলা হলেও কার্যত নিশ্চুপ প্রশাসন। স্থানীয়দের অভিযোগ, গভীর রাতে দুটি আর্থ মুভার দিয়ে নদী থেকে বালি ও মাটি তোলা হচ্ছে। সেই বালি ডাম্পার ও ট্রলির মাধ্যমে পাচার হয়ে যাচ্ছে জেলার বিভিন্ন প্রান্তে। ঘটনাস্থলটি বেলাকোবা ও জলপাইগুড়ি বাইপাস রোড থেকে মাত্র ৭৫ মিটার দূরে হলেও কোনো নজরদারি নেই প্রশাসনের পক্ষ থেকে। এই প্রসঙ্গে রাজগঞ্জ সদর ব্লকের বিডিও মিহির কর্মকার জানান, বিষয়টি আমার জানা ছিল না, সংবাদ মাধ্যমের মাধ্যমে প্রথম জানতে পারলাম। দ্রুত খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে এই ঘটনায় রাজনীতি তুঙ্গে। বিজেপির রাজগঞ্জ বিধানসভা কনভেনার নিতাই মণ্ডল অভিযোগ করে বলেন, নতুন করে বালি ও মাটি মাফিয়াদের দৌরাত্ম্য বাড়ছে। জয়পুর চা বাগানের পাকা লাইন এলাকা জুড়ে অবাধে চলছে এই অবৈধ কাজ। প্রশাসন নিশ্চুপ, কারণ এই কাজে তৃণমূলের কিছু নেতার প্রত্যক্ষ বা পরোক্ষ মদত রয়েছে। এই টাকার অংশ রাজ্যেও যায়। তৃণমূলের আমলে সবই সম্ভব। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশাসনের নীরবতা এবং রাজনৈতিক যোগসূত্র নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে সাধারণ মানুষের মধ্যে। প্রশাসনের ভূমিকা এবং দ্রুত ব্যবস্থা গ্রহণের দৃষ্টান্ত না হলে এই ধরনের পরিবেশ ধ্বংসকারী কার্যকলাপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা পরিবেশবিদদের। দেখুন, এই নেপাতি নদীর ওপর নতুন করে বালু মাফিয়াদের নেতারা ঝাঁপিয়ে পড়েছে। তাদের যে মূল উৎস, অত্যাচার করা, মস্তানি করা, রাহাজানি করার মূল উৎস হচ্ছে নদীর বালু। এই নদীর বালুর উপর নির্ভর করে রাজ্যের মুখ্যমন্ত্রী উনিও যেমন চলছে, তার ভাইপো এখান থেকে সরাসরি একটা বড় অংশের টাকা পাচ্ছে। তাই আজকের দিনে প্রশাসনের সামনে এইভাবে নদীর বালি কাটা হচ্ছে। দুটো পকলেন, নদীতে পকলেন নামাতে গেলে একটু সময় লাগে বা একটু যদি ভয় থাকে নামাতে পারতো না, প্রশাসন যদি তাদের সাথে না থাকতো। তাই আমি মনে করি প্রশাসন যুক্ত থেকে, তৃণমূলের নেতারা যুক্ত থেকে আজকে এই নদীগুলোর উপর এইভাবে অত্যাচার চলছে। গাড়ি দিয়ে বালু লুট করে সবগুলো নদীকে শেষ করে দেওয়া হচ্ছে।